আসসালামু আলাইকুম এভরিওয়ান। তৃষাস ড্রয়িং ক্যানভাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আদিকাল থেকে আজ পর্যন্ত পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো সবচেয়ে বিশাল ও প্রাগৈতিহাসিক রূপ ধারণকারী স্তন্যপায়ী প্রাণী হলো হাতি। আজ আমরা সেই হাতি আর্ট করা শিখব। স্থলভাগের বৃহত্তম এই প্রাণীটি তার অতিকায় দেহ, শান্ত স্বভাব এবং প্রখর বুদ্ধিমত্তার জন্য মানব সমাজে যুগ যুগ ধরে বিস্ময় ও শ্রদ্ধার পাত্র হয়ে রয়েছে। কেবল আকারেই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাণীজগতের এক অনন্য প্রতীক হিসেবে হাতির গুরুত্ব অপরিসীম। পৃথিবীতে বর্তমানে প্রধানত দুই প্রজাতির হাতি টিকে রয়েছে, আফ্রিকান হাতি এবং এশিয়ান বা এশীয় হাতি। আফ্রিকান হাতি আকারে এশীয় হাতির চেয়ে অনেক বড় হয় এবং এদের কানগুলোও বিশাল, যা দেখতে অনেকটা আফ্রিকা মহাদেশের মানচিত্রের মতো। অন্যদিকে এশীয় হাতি আকারে কিছুটা ছোট এবং এদের কানও তুলনামূলক ছোট হয়। আফ্রিকান হাতিরা সাধারণত আফ্রিকার উন্মুক্ত তৃণভূমি ও ঘন বনে বাস করে, আর এশীয় হাতিদের দেখা মেলে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন চিরহরিৎ বনে। হাতির সবচেয়ে আকর্ষণীয় এবং অনন্য অঙ্গ হল তার লম্বা সুর। এটি মূলত তাদের নাক এবং উপরের ঠোঁটের একটি সম্মিলিত রূপ। অবাক করা বিষয়, একটি হাতির সুরে প্রায় 40,000 পেশি থাকে, কিন্তু কোনো হাড় থাকে না। এই সুর দিয়ে তারা একই সাথে অত্যন্ত শক্তিশালী ও সূক্ষ্ম কাজ করতে পারে, যেমন একটি আস্ত গাছের ডাল উপড়ে ফেলা থেকে শুরু করে মাটির ক্ষুদ্রতম একটি পয়সা বা ফল নিখুঁতভাবে তুলে নেওয়া। এছাড়া পানি পান করা, গা ধোয়া এবং পরস্পরের সাথে যোগাযোগ ও ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবেও তারা সুর ব্যবহার করে। হাতির বড় বড় কান দুটি তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে বিশেষ পাখার মতো কাজ করে। প্রাণীজগতের অন্যতম বুদ্ধিমান জীব হল হাতি। মানুষের মতোই তাদের মস্তিষ্ক অত্যন্ত উন্নত এবং তাদের স্মৃতিশক্তি প্রখর। হাতি কখনো কিছু ভোলে না, এই প্রচলিত প্রবাদটি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। তারা কয়েক দশক আগের চারণভূমি, পানির উৎস এবং কোনো শত্রুর চেহারা নিখুঁতভাবে মনে রাখতে পারে। হাতিরা অত্যন্ত সামাজিক এবং দলবদ্ধ জীব। এদের সমাজ ব্যবস্থা সম্পূর্ণ মাতৃতান্ত্রিক। দলের সবচেয়ে বয়স্ক ও অভিজ্ঞ নারী হাতিটি পুরো দলকে নেতৃত্ব দেয়। তার অভিজ্ঞতার উপর ভিত্তি করেই দলটির বেঁচে থাকা, খাবার ও পানির সন্ধান নির্ভর করে। একটি দলে সাধারণত মা হাতি, তার বোন এবং তাদের সন্তানেরা থাকে। পুরুষ হাতিরা সাধারণত 14 থেকে 15 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়ে দল ছেড়ে চলে যায় এবং একা বা অন্য পুরুষদের সাথে ছোট দল গঠন করে বাস করে। হাতির মনের আবেগ মানুষের চেয়ে কোনো অংশে কম নয়। তারা আনন্দ, দুঃখ, সহানুভূতি ও ভালোবাসা গভীরভাবে অনুভব করতে পারে। দলের কোনো সদস্য বিপদে পড়লে সবাই মিলে তাকে উদ্ধার করার চেষ্টা করে। এমনকি কোনো হাতির মৃত্যু হলে পুরো দল মানুষের মতোই গভীর শোক প্রকাশ করে। তারা মৃতদেহের চারপাশে নীরব হয়ে দাঁড়িয়ে থাকে এবং কঙ্কালের গায়ে সুর বুলিয়ে দুঃখ প্রকাশ করে, যা প্রাণীজগতে বিরল। বাস্তুসংস্থান বা ইকোসিস্টেম টিকিয়ে রাখতে হাতিকে আমব্রেলা স্পিস বা বনের মালি বলা হয়। বনের মধ্যে দিয়ে যখন হাতির দল হেঁটে যায়, তখন ঘন জঙ্গল পরিষ্কার করে অন্য ছোট প্রাণীদের চলাচলের পথ তৈরি করে যায়। শুষ্ক মৌসুমে হাতিরা তাদের পায়ের খুর ও দাঁত দিয়ে মাটি খুঁড়ে পানি বের করে, যা বনের অন্যান্য তৃষ্ণার্ত প্রাণীদের বাঁচিয়ে রাখে। এছাড়া হাতি প্রচুর পরিমাণে ফল ও উদ্ভিদ খায়, যা তাদের মলের মাধ্যমে দূর দূরান্তে উদ্ভিদের বীজ ছড়িয়ে পড়ে, যা বনের পুনরুৎপাদনে মূল ভূমিকা পালন করে। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান পৃথিবীতে এই চমৎকার প্রাণীটি চরম অস্তিত্ব সংকটে ভুগছে। হাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং সামগ্রিক পরিবেশের জন্য অপরিহার্য। তাই আমাদের আরও বেশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করার অনুরোধ করছি এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।